ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। তার সবশেষ অবস্থা জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ। যাচ্ছি তার কাছে। রেদওয়ান, ওসমান হাদির বর্তমান অবস্থা সম্পর্কে আপনার কাছে নতুন কি তথ্য রয়েছে? মারফি, এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসার পর থেকেই কিন্তু ডাক্তারদের যে বিবৃতিতে যেটি জানানো হয়েছে যে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মূলত ব্রেনে আঘাত পাওয়ার কারণে কিন্তু তার ব্রেন বেশ ব্যাপকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারপর থেকেই তার নানা রকম জটিলতা দেখা যায়। মূলত তারপর থেকে কিন্তু নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ডাক্তারদের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং সেই বোর্ডের তথ্য অনুযায়ী যেটি জানা গেছে যে তার ব্রেনের সাথে সাথে মারাত্মকভাবে ইনজুরি আছে তার ফুসফুসেও, এবং তাকে এই কারণে কিন্তু তাকে ভেন্টিলেশন যে সাপোর্ট সেটি চালিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে। এবং পাশাপাশি রক্ত জমাট এবং জমাট বাঁধার ক্ষেত্রেও যে একটি জটিলতা, অসামঞ্জস্যতা ছিল সেটিও কিন্তু ইতিমধ্যে দেখা দিয়েছে। এবং তারপর পরই কিন্তু আরেকটি জিনিস জানানো হয়েছে চিকিৎসকদের বিবৃতিতে, সেটি হচ্ছে যে ব্লাড প্রেশার ও হার্টবিট ওঠানামা করছে, যার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কিন্তু ডাক্তাররা যেটি বলেছেন যে এখন পর্যন্ত তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং সেটি যে কবে নাগাদ আসলে সমাধান হবে, এবং তাকে বলা হয়েছে যে আগামী 72 ঘন্টা পর্যন্ত তার জন্য খুবই ক্রিটিক্যাল সময়, এবং সেই সময়টুকু যদি তিনি পার করে ফেলেন তাহলে হয়তো একটি আশার কথা শোনা যাবে। কিন্তু এই যতটুকু সময় 72 ঘন্টা অর্থাৎ 3 দিন সময় যতক্ষণ পর্যন্ত না পার হবে তার আগ পর্যন্ত কিন্তু কোনো রকমের কোনো আশার কথা জানাবেন না তারা। এবং আজকে একটি আপডেটেড তথ্য জানানোর কথা রয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে, এবং সেই তথ্যটি পেলে হয়তো আমরা আরও নিশ্চিতভাবে বলতে পারবো আরও কোনো নতুন কোনো সমস্যা ধরা পড়েছে কিনা, কিংবা এখন তার শারীরিক অবস্থার কেমন অবস্থা রয়েছে সেটি নিশ্চয়ই চিকিৎসকদের সেই বিবৃতি পেলে আমরা আবার আপনাদের জানাতে পারবো। মারফি আর রেদওয়ান, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে সেখানকার তথ্য আমরা জানছিলাম।